বাট গান্ধীজি চাইছিল সুভাষচন্দ্র বসু যেন সভাপতি না হয়। সুভাষচন্দ্র বসু বললো ঠিক আছে, তাহলে ইলেকশন হোক, ইলেকশনে দেখা যাক। আপনারা যে পরীক্ষায় দিন, সেটা পিএসসি হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, আরআরবি হতে পারে, এসএসসি হতে পারে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হিস্ট্রি কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। হিস্ট্রি থেকে অনেকগুলোই কোশ্চেন আসে। এবার হিস্ট্রির মধ্যে আইএনএম বলে যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এর মধ্যে মহাত্মা গান্ধী থেকে অনেকগুলোই কোশ্চেন আসে। তো সেই জন্য আমরা মহাত্মা গান্ধীর থেকে 100টা এমসিকিউ নিয়ে এসেছি, যার অলরেডি পার্ট 1 আমরা একদিন আগে করে দিয়েছি। যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, ভিডিওটা দেখতে পারেন। আমরা আজকে শুরু করছি পার্ট 2। গান্ধীজি কবে কাজরাই-ই-হিন্দ পদক ত্যাগ করেন? এটা অ্যান্সার হচ্ছে অসহযোগ আন্দোলন শুরুর দিকে। অ্যাকচুয়ালি গান্ধীজি যখন 1915 সালে ভারতে ফিরে এলো, এটা নিয়ে ডিটেলসে আগের ভিডিওতে আমি বলেছি, তবু বলে দিচ্ছি। 1915 সালে যখন গান্ধীজি ফিরে এলো, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজি বলেছিল যে শত্রুর বিপদের সময় শত্রুকে ডিস্টার্ব করতে নেই। ওকে, অর্থাৎ ইংরেজরা এখন প্রবলেমে আছে, ইংরেজদেরকে ডিস্টার্ব করার দরকার নেই। সেই জন্য ইংরেজরা খুশি হয়ে গান্ধীজিকে কাজরাই-ই-হিন্দ পদক দিয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এই হত্যাকাণ্ডর জন্যই কিন্তু গান্ধীজি পরবর্তীকালে কাজরাই-ই-হিন্দ পদকটি ত্যাগ করে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল, আমরা জানি, এই ঘটনাকে কেন্দ্র করে। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। তো এই অসহযোগ আন্দোলন শুরুর দিকেই কিন্তু গান্ধীজি তার কাজরাই-ই-হিন্দ পদকটা ত্যাগ করে অসহযোগ আন্দোলন শুরু করে। ঠিক আছে, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920-তে আর চলেছিল 1922 পর্যন্ত। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942, ডান্ডি অভিযান 1930 আর খিলাফত আন্দোলন 1919। তো এই সালগুলো পরপর মনে রাখা খুব সহজ, একটুখানি ট্রাই করবেন। নেক্সট, দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছে লুই ফিসার। গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকায় নাটল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো এটি গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল 1894। 1894। নেক্সট, আচ্ছা, গান্ধীজির জন্ম কত সালে? গান্ধীজির জন্ম 1869 সালে। ঠিক আছে, তো আমরা যদি 1894 থেকে 1869 মাইনাস করি, কত হচ্ছে? গান্ধীজির তখন মাত্র 25 বছর বয়স। ঠিক আছে, তো গান্ধীজি তখন কিন্তু সাউথ আফ্রিকায় যে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। তো যারা গ্রেট হয় না, তারা এই ছোটো বয়স থেকেই কিন্তু অনেক বড় বড় কাজ করে। গান্ধীজির লাইফ হিস্ট্রি যদি পড়ো, নেতাজির লাইফ হিস্ট্রি যদি পড়ো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট, গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব জন তো, এর রচয়িতাকে? তো এর রচয়িতা হচ্ছে নরসিংহ মেহতা। দেখেছো, এখন আর কিন্তু আর এই সহজ সহজ কোশ্চেন আসছে না, এখন একটুখানি ঘুরিয়ে আসছে। নেক্সট, গান্ধীজির আধ্যাত্মিক গুরুকে? স্পিরিচুয়াল মেন্টর। তো স্পিরিচুয়াল মেন্টর হচ্ছে শ্রীমদ রাজচন্দ্র। আর একটা পরে রাজনৈতিক গুরু, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? এটা বলেছিলেন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন। 1942 সালের ক্রিপস মিশন প্রস্তাবকে গান্ধীজি কি বলে অভিহিত করেন? তাহলে ক্রিপস মিশন কবে এসেছিল? 1942-এ। এটি বলেছিলেন এটি একটি ফেল করা ব্যাংকের পরবর্তী চেকের তারিখ। গান্ধীজি কত বছর দক্ষিণ আফ্রিকায় ছিলেন? তো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ছিলেন 21 বছর। ওকে, গান্ধীজি চম্পারণে কার আমন্ত্রণে গিয়েছিলেন? রাজকুমার শুক্লার আমন্ত্রণে গান্ধীজি চম্পারণে গেছিলেন। আচ্ছা, চম্পারণ কোন রাজ্যে অবস্থিত? চম্পারণ বিহার। আমি এগুলো বারবার বলে দিচ্ছি যাতে আমাদের মনে থাকে। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917। কেন হয়েছিল? নীল চাষকে কেন্দ্র করে বিদ্রোহটা হয়েছিল। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত কত দূর ছিল? তো এটা ছিল 241 মাইল। ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? 12 মার্চ 1930। কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে। কোথায় শেষ হয়েছিল? ডান্ডি পর্যন্ত।
ডান্ডি অভিযান দিয়ে কি আন্দোলনের শুরু হয়েছিল? সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। নেক্সট, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন আইনটির বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ করেন? তো গান্ধীজি যে আইনটার বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিল সেটা হচ্ছে এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট, এটির বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিল। গান্ধীজি কোনটিকে তার দুই হাত বলে মনে করতেন? একটা হচ্ছে সত্য আর একটা অহিংসা। 1939 সালে গান্ধীজি মনোনীত কোন প্রার্থীকে হারিয়ে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে পট্টভি সীতারামাইয়া। এটা কোথায় হয়েছিল অধিবেশনটা? এটা হয়েছিল ত্রিপুরাতে। ঠিক আছে। অ্যাকচুয়ালি 1938-এ হরিপুরাতে একটা অধিবেশন হয়েছিল। এই হরিপুরা অধিবেশনে কে সভাপতি ছিলেন? সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। তো এরপরে যখন 1939-এ আবার ত্রিপুরাতে অধিবেশন হয়, সেখানেও কিন্তু সুভাষচন্দ্র বসুকে সবাই সভাপতি হিসাবে চাইছিল, বাট গান্ধীজি চাইছিল না। গান্ধীজি চাইছিল সুভাষচন্দ্র বসু যেন সভাপতি না হয়। তো সুভাষচন্দ্র বসু বলল ঠিক আছে, তাহলে ইলেকশন হোক, ইলেকশনে দেখা যাক কার জয় হয়। তো গান্ধীজি নিজে না দাঁড়িয়ে সুভাষচন্দ্রের এগেনস্টে দাঁড়িয়েছিল হয়। তো সুভাষচন্দ্র বসু বলল ঠিক আছে, তাহলে ইলেকশন হোক, ইলেকশনে দেখা যাক কার জয় হয়। তো গান্ধীজি নিজে না দাঁড়িয়ে সুভাষচন্দ্রের এগেনস্টে দাঁড়িয়েছিল পট্টভি সীতারামাইয়া। তো পট্টভি সীতারামাইয়া কিন্তু ভোটে উইন হতে পারেনি। বাট গান্ধীজি বলল যে যদি সুভাষচন্দ্র বোস সভাপতি থাকে আমি কংগ্রেসে থাকবো না। তো বাধ্য হয়ে সুভাষচন্দ্র বসুকে পদত্যাগ করতে হয়েছিল এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1939 সালের 3 মে একটা আলাদা দল গঠন করে, যেই দলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তাহলে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিল? সুভাষচন্দ্র বসু। কোন সাল? 1939 সাল। কেন 39 সালে গঠন করলো সেই হিস্ট্রিটা আমরা পেয়ে গেলাম। 3 মে গঠন করেছিল। নেক্সট, গান্ধীজি কোন তারিখে নাথুরাম গডসের হাতে নিহত হন? তাহলে গান্ধীজিকে কে হত্যা করেন? নাথুরাম গডসে। 30শে জানুয়ারি 1948। এটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি 30শে জানুয়ারিকে। মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব কে ছিলেন? ব্যক্তিগত সচিব ছিলেন মহাদেব দেসাই। আনটু দ্য লাস্ট বইটির কার লেখা, যা গান্ধীজির চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল? তো এটা হচ্ছে জন রাস্কিনের লেখা। মহাত্মা গান্ধী কোথায় টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন জোহানেসবার্গে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা নীতি করেন, যার প্রতিবাদে গান্ধীজি অনশন করেন? তো সাম্প্রদায়িক বাটোয়ারা কে করেছিলেন? এটা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে হয়েছিল? 1932। 1918 সালের খেদা সত্যাগ্রহের মূল কারণ কি ছিল? তো 1918 সালে খেদা সত্যাগ্রহের মূল কারণ ছিল ফসল হানি সত্ত্বেও খাজনা আদায়। ফসল হয়নি তা সত্ত্বেও খাজনা দিতে হতো। গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে শুরু করেন? তো গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা শুরু করেছিল 1919-এ। গান্ধীজি কোন গোল টেবিলে বৈঠকে যোগ দেওয়ার জন্য লন্ডনে গিয়েছিলেন? অ্যাকচুয়ালি সেকেন্ড গোল টেবিলে অংশগ্রহণ নিয়েছিল, সেটা কোথায় হয়েছিল? সেন্ট জেমস প্যালেসে হয়েছিল। ওকে, নেক্সট, সত্যাগ্রহ শব্দটি গান্ধীজি প্রথম কোথায় ব্যবহার করেন? তো এটা প্রথম ব্যবহার করেছিল সাউথ আফ্রিকাতে। মহাত্মা গান্ধীকে নিয়ে নির্মিত গান্ধী, যেটা 1982 সালে হয়েছিল, এই চলচ্চিত্রে গান্ধীজির ভূমিকায় কে অভিনয় করেন? তো গান্ধীজির ভূমিকায় অভিনয় করেছিল বেন কিংসলে। ওকে, ভারতের স্বাধীনতা লাভের সময় গান্ধীজি কোথায় ছিলেন? নোয়াখালীতে, যেটা এখন বাংলাদেশে অবস্থিত। গান্ধীজির সমাধিস্থল কোথায়? তো এটা রাজঘাট। এই সমাধিস্থলগুলো থেকে প্রশ্ন আসে। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়, মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায়, এগুলো থেকে সব প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে হবে, বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত সরোজিনী নাইডুর সঙ্গে গান্ধীজির প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল? তাহলে দুটো কোশ্চেন পাওয়া গেল। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সেটা হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর সঙ্গে গান্ধীজির প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল? লন্ডন। ওকে, তো এদের পলিটিক্যাল
কেরিয়ার শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তখনকার দিনে। কোথায় কার সঙ্গে লন্ডনে দেখা হচ্ছে, কে কার আমন্ত্রণে বিহার চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? অনেক হাই লেভেলের পলিটিক্স ছিল। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে পত্রিকা প্রকাশ করতেন তার সম্পাদক কে ছিলেন? তার সম্পাদক ছিলেন মনসুখলাল নাজার। 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কোন দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালনের ডাক দেন? তো এটা হচ্ছে 6 এপ্রিল 1919। গান্ধীজি এই রাওলাট আইনকে বলেছিল ব্ল্যাক অ্যাক্ট। ব্ল্যাক অ্যাক্ট। আর এই 13 এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, নেক্সট। মহাত্মা গান্ধী কাকে তার পঞ্চম পুত্র বলে মনে করতেন? যমুনালাল বাজাজকে। কোন আন্দোলনের সময় গান্ধীজি 2.25 লক্ষ লোকের সমাবেশে প্রথমবার খাদি পরার শপথ নেন? তো এটা হয়েছিল অসহযোগ আন্দোলন। কত সাল? 1942। সিভিল ডিসওবিডিয়েন্স 1930। খিলাফত আন্দোলন 1919। ভারত ছাড়ো আন্দোলন 1942। সরি, অসহযোগ আন্দোলন 1920। ভুল লিখেছি। নেক্সট। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজিকে কোথায় বন্দি রাখা হয়েছিল? বন্দি রাখা হয়েছিল আগা খান প্যালেস। মহাত্মা গান্ধী কোন সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? 1917-তে। চম্পারণ সত্যাগ্রহ 1917। খেদা সত্যাগ্রহ 1918। গান্ধীজি ফিরে আসছে 1915। ঠিক আছে। 1920 সালে গান্ধীজি কোন সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো অল ইন্ডিয়া হোম রুল লীগ। নেক্সট। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সীমান্ত গান্ধী নামে পরিচিত হন কে? তো খান আব্দুল গফর খান, একে সীমান্ত গান্ধী বলা হতো। এর দলকে বলা হতো রেড শার্ট বা লাল কুর্তা। খান আব্দুল গফর খান প্রথম বিদেশি যাকে ভারতরত্ন দেয়া হয়। ওকে, নেক্সট। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি গান্ধীজি মূলত কোন ভাষায় লিখেছিলেন? তো এটা লিখেছিলেন গুজরাটি ভাষায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। টোটাল 100টা এমসিকিউ আছে। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2-তে 60টা কমপ্লিট করে দিয়েছি। বাকি 40টা নিয়ে আবার আমি অন্য কোনো দিন একটা ভিডিও করব। তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় লাইক করবেন। থ্যাংক ইউ, পাশে থাকবেন।